ট্রুলি গাইস আই এম রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। মানে আমি কিছু কিছু কমেন্ট সেকশানে দেখলাম, আগের যে ভিডিওটা বানিয়েছি তো সেই ভিডিওতে প্রচুর লোকে মানে আর কি কমেন্ট করেছে যে আমি যেন বলি যে কী করে জানবো মেয়েটা ভালো কি খারাপ, বাংলা কথায় ভাই মেয়েটার হাই বডি কাউন্টালা মেয়ে নাকি ভদ্রসভ্য মেয়ে, এটা আমি কী করে জানবো। মানে এটাও যদি ভাই বলে দিতে হয়, এটা তো সিম্পল জিনিস। মানে এরকম যদি মানে আমি কিছু বলছি না, হতেই পারে সবাই ওরকমভাবে ট্যাকল করে না সব কিছু, কিন্তু এটা নিজে একটু ভাবা উচিত। মানে জীবন তো শুধু বিয়ে থাওয়াতে থেমে নেই, জীবন বিজনেস করবে যাই করুক, মানে বা কত রকমের চ্যালেঞ্জেস আসে, যেখানে তুমি সিম্পল এই জিনিসটা তুমি একটা মেয়ের হয় না, মানে রাস্তা দিয়ে কোনো মেয়ে যদি যায় তার অ্যাপিয়ারেন্স দেখে, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, ওই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই তোমার ওই মেয়েটা সম্বন্ধে মানে ওই এবিলিটি থাকা উচিত যে ওই মেয়েটার সম্বন্ধে 60% কি 70% তুমি বুঝে ফেলবে। তারপর তো কথা বললে তুমি বুঝতে পারবেই। কিন্তু এটাও আমাদের মানে এর থেকে দোষ তোমাদের না, মানে প্রবলেমটা আমার যেটা মনে হয় মানে আমাদের সোসাইটিতে ছেলেদেরকে ভেড়া বানাতে বানাতে মানে বাঙালিদের এমন টাইপের ভেড়া বানিয়েছে, মানে যাকে না মানে হয় না, মানে কী বলবো, বাড়ির কুত্তা বানিয়ে ছেড়ে দিয়েছে পুরোপুরি। তো যাই হোক, তো এই ভিডিওটা করার আগে ভিডিওটা প্রচণ্ড ইম্পর্টেন্ট, অ্যান্ড দ্যাট ভিডিও ইজ মেবি ভেরি টক্সিক, মেবি ভেরি ম্যানিপুলেটিভ। সো অবভিয়াসলি পুরো ওয়ার্ল্ডটাই ম্যানিপুলেটিভ, তো আমি এখানে কিছু করার নেই, সেই হিসাব করেই ভিডিও বানাচ্ছি। তো আমি দুটো ওয়ে দেবো, টু ওয়ে। কোন আর কারোর যদি এখানে লেকচার মারতে আসে ভাই সাইন্টিফিক এভিডেন্স দেখা, ভাই আমি আর কি বলবো ভাই, মানে তোমার বউ এইটা আর কি 10 জনেরটা খাবে না এটা একজনেরটা তোমারটা খাবে, সেটাও যদি ভাই এভিডেন্স দেখাতে হয়, এটা যার যার প্রিফারেন্স। তোমার যদি প্রিফারেন্স হয় এটা তোমার বউ 10 জন খাবে তো ঠিক আছে, তারপরে তুমি তোমারটা, আমি এখন কী বলতে পারি আর কি পুরোপুরি। এখন এই যে আর যদি মানে আমি চাপ নেই ভাই, যারা এই কোয়েশ্চেন করছে তাদের জন্য আমি এভিডেন্স দেবো, মানে এখন আমার সময় নেই, আই এম নাও ভেরি বিজি। তো যখন আমার সময় হবে তো আমি এইটা নিয়েও পুরো সায়েন্টিফিক রিসার্চ দিয়ে ভিডিও বানাবো যে হাই বডি কাউন্ট মেয়েদের কখনও ঘরে তোলা উচিত না অ্যাজ এ ওয়াইফ। তো আমি যেটা বলতে চাইছি, অবভিয়াসলি তারাও হিউম্যান, সেটা তাদের পার্সোনাল চয়েস, ওখানে আমি বলার কিছু হয় না, কিন্তু অ্যাজ এ ওয়াইফ হিসাবে আমার ব্যক্তিগত মত যে মানে এটা মানে মেন্টালি তো প্রবলেমেটিক আছেই, সব দিক থেকে অনেক প্রবলেম। তো আজকে আমার কথা হচ্ছে আমি বুঝবো কী করে। তো সবার আগে আমি ছেলেদেরকে এই গল্পে আসার আগে আমি সিম্পল একটা কথা বলি। ধরো দুটো টাইপের ছেলে, ঠিক আছে আর কি, এই ছেলেটা ডান দিকে, বুঝতে পারছো তো, তো এই ছেলেটা ধরো কেউ WBCS অফিসার, আর আমি এই কোয়েশ্চেনটা মেয়েদেরকে করছি, প্লিজ মানে দয়া করে আমি সমস্ত মেয়েদেরকে করছি, তোমাকে কেউ জাজ করবে না। আর আমি আমার সাবস্ক্রাইবারদেরও বললাম প্লিজ ডোন্ট জাজ এনিওয়ান, ওটা ওর একটা মেয়ের প্রেফারেন্স হতেই পারে, তোমার যদি প্রেফারেন্স হতে পারে ভার্জিন ওম্যান, তো তারও প্রেফারেন্স হতে পারে। তো সেই হিসাব করে আমি চাই মেয়েদের যেন এখানে পার্টিসিপেশন আসুক। তো আমার একটা সিম্পল কথাটা বলো, তো এই একটা ছেলে, দুটো ছেলে, এই ছেলেটা হচ্ছে মেবি WBCS অফিসার, মেবি এন গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার, মেবি এন ডক্টর, ঠিক আছে। আর একটা ছেলে, এই ছেলেটা ডাউরি চাই, বুঝতে পারছো তো, এই ছেলেটা যেটা বলে ফাইন্যান্সিয়ালি পুরো স্টেবল, ফাইন্যান্সিয়ালি ওয়েল স্ট্যাবলিশ, সমাজে প্রতিষ্ঠিত, সব কিছু আছে, আর দেখতে শুনতেও ভালো, সব কিছু পারফেক্ট। তা এই ছেলেটা ডাউরি চাই, ধরে নিলাম 10 lakhs, এই ছেলের ও কোনো মেয়েকে বিয়ে করতে গেলে তার 10 lakhs ডাউরি চাই, ঠিক আছে। আর এই দিকের একটা ছেলে যে ধরো নর্মাল ছেলে, যে জীবনে বেশি ইনকাম খুব একটা করে না, কিন্তু সে পরিশ্রম করছে, তার হয়তো একটা ছোটোখাটো দোকান আছে, ছোটোখাটো একটা শপ আছে, মেবি সে একটা ফার্মার, মেবি সে একটা ইলেকট্রিশিয়ান, মেবি সে একটা নর্মাল প্রাইভেট জব করে যেখানে স্বল্প আয়। তো এই ছেলেটাও দেখতে সুন্দর, মানে হয় না, মানে দেখতে সুন্দর ইন দ্য সেন্স মানে আর কি, মানে সঙ্গম করতে মানে আর কি পারফেক্ট কিনা, সব এই ছেলেটাও পারফেক্ট, এই ছেলেটাও পারফেক্ট, কিন্তু এর কাছে পয়সার মানে মানে এখন যে এজ, সেই সময় পয়সাটা সে মানে সে সেইভাবে কামাতে পারছে না, সে শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিতে পারছে, এর বিয়ন্ডে গিয়ে কিছু তাকে দিতে পারছে না, কিন্তু এর ডাউরি চাই, এই ছেলেটার ডাউরি চায় না, ঠিক আছে। আমি তোমাদের মেয়েদেরকে জিজ্ঞেস করছি, সত্যি করে মন মানে বুকে হাত রেখে বলো, আলতু ফালতু না ডায়লগ মেলে, তুমি কোনো দিন এই টাইপের ছেলেদেরকে চুজ করবে? কোন মানে যদি 100 জন মেয়েকে জিজ্ঞেস করি, যদি 1 লক্ষ মেয়েকেও জিজ্ঞেস করি, 99.99% এই ধরনের ছেলেদেরকে কোনোদিন চুজ করবে না, সব সময় তারা এই ধরনের ছেলেদেরকে চুজ করবে। এবার আমার একটা কথা বোঝো, আর একটা আমি গল্প দিই। এই মেয়েটা ধরো প্রচণ্ড দেখতে সুন্দর, মানে 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 ঠিকঠাক, আর এই মেয়েটা হচ্ছে কালো পেতনি, মানে শুধু গায়ের রং দিয়ে কোনো ম্যাটার করে না, আমি বারবার বলি কালার ডাজ নট ম্যাটার, মেন হচ্ছে বডি স্ট্রাকচার, মেন হচ্ছে তো মানে মানে হয় না, মানে কোনো অপোজিট জেন্ডারকে দেখে, মানে ধরো আমার কোনো মেয়েকে দেখে একটা সাবকনসিয়াসলি আমার ওই উত্তেজনাটা ওঠে কি না। প্রচুর মেয়েরা ফর্সা আছে, তাদের দেখে কিছুই হয় না, পুরো মাসিদের মতন লাগে, তো আমি যেটা বলতে চাইছি। আর এই মেয়েটা তো খুব মানে সুন্দরী দেখতে, খুব সুন্দরী বলছি না, সুন্দরী, প্রেজেন্টেবল, ওয়াইফ হওয়ার যোগ্য। আর এই মেয়েটা ধরো ভার্জিন না, ঠিক আছে, এই মেয়েটা হচ্ছে ভার্জিন না, মানে মানে আর কি মানে কী বলে হাই বডি কাউন্টার, কিন্তু সুন্দরী। আর এই মেয়েটা ধরো
যে সে আর কি মানে খুবই কুৎসিত টাইপের দেখতে, কিন্তু তার উপরে ধরো আজকালকার যা পরিবেশ, এরও আর কি বডি কাউন্ট আর কি পুরোপুরি ঠিক নেই, বুঝতে পারছো তো, এরও আর কি অনেকগুলো হয়ে গেছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে আর কি মানে আমি ছেলেদেরকে জিজ্ঞেস করছি কোন মেয়েদেরকে তুমি চয়েস করবে, এই টাইপের মেয়েদেরকে চুজ করবে না এই টাইপের মেয়েদেরকে চুজ করবে? অবভিয়াসলি মানে এর কাছে মানে ম্যারেজ করতে গেলে কে কাকে, একটা টেবিল, এইটা ধরো হচ্ছে টেবিল, এই টেবিলে ছেলেরা কী দেবে মেয়েরা কী দেবে, তো এই মেয়েটার কাছে রূপ দেওয়ার আছে, মানে বলতে পারো সাময়িক যে সেক্সুয়াল টাইমের যে এনার্জি সেটাও রূপ দ্বারা বেশ মানে বিয়ে করলে সাময়িক সময়ের জন্য প্লেজার দিতে পারে, কিন্তু এই মেয়েটার কাছে আছে না রূপ, না আছে কিছু, এই মেয়েটা আবার বডি কাউন্টও হয়। তো এরকম টাইপের মেয়েদের মানে সাথে কী হওয়া, মানে কোনো দিন কোনো ছেলে বিয়ে করবে, কোনো দিন বিয়ে করবে নেভার। যদি বিয়েও করে সেই টাইপ মানে একদম যে ছেলের কোনো মানে কিছুই নেই, মানে হয় না কোনো একটা ওরকম টাইপের হবে, আর নাহলে খুব ম্যানিপুলেটিভ বলে যদি ভুংবাংভাবে বাপ মা বিয়ে দিয়ে দেয় সেরকম টাইপের গাদা টাইপের, সেই ছেলে কিন্তু এরকম চৌকুচো হবে না, চৌকুচলা ছেলে ওরকম টাইপের হয়। এবার ভাবো এই দুটো বাদ দিয়ে আর একটা মেয়ে যদি সে একটু ঠিকঠাক সুন্দরীও হয়, আবার ধরো একটু ভার্জিনও হয়, তাহলে ছেলেরা কাকে চুজ করবে? অবভিয়াসলি দ্যাট টাইপ অফ ওমেনকে চুজ করবে না। তো আলটিমেটলি হোয়াট ইজ ম্যারেজ? আমি এখানে ডাউরি নিয়ে যে কথাটা বলি, বিকজ এখন ইন্ডিয়াতে যে সমস্যাগুলো হচ্ছে সব কিছু তো ডাউরি নিয়ে সমস্যা হচ্ছে। তো আমি সিম্পল কথা বলছি, আমি তো ডাউরিকে সাপোর্ট করি না, তখন আমি মানি জিনিসটাকেই ওইভাবে অতটা আমি প্রাধান্য দিই না জীবনে আর কি পুরোপুরি, মানে মানি ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, বাট মানি ইজ ইম্পর্টেন্ট থিং এটা আমি অতভাবে প্রাধান্য দিই না। তো যাই হোক, যেটা আমার বলার বিষয় না, তো আমার কথা একটা সিম্পল কথা, মানে আমি এটা মেয়েদেরকে জিজ্ঞেস করতে চাই। হ্যাঁ, ধরো এই মেয়েটা প্রচণ্ড পরিমাণে কুৎসিত, ঠিক আছে, তো এই ধরনের যে কুৎসিত মেয়েদেরকে, যাদের কাছে রূপও নেই, যাদের বাবার কাছে টাকাও নেই ডাউরি দেওয়ার মতন, তো এই ধরনের মেয়েদেরকে ঘরে তুলে কোনো ছেলের এই যে ম্যারেজের টেবিল, ছেলেরা টাকা দিচ্ছে, মেয়েরা রূপ দিচ্ছে বা তার মানে আর কি গুড ক্যারেক্টার দিচ্ছে, তো যে মেয়ের মধ্যে কিছুই নেই এই টাইপের যারা মেয়েরা হয়, নর্মালি আমি আমার মানে কী বলে বাস্তব জীবনে দেখেছি এইসব মেয়েরা বেশি পরিমাণে কুৎসিত হয়, মানে মানে আগলি ওমেন নিয়েও একটা ভিডিও বানাবো, সবাই তো এক হয় না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা আর কি এই সমাজের এই চক্করে পড়ে তারা তাদের যে ক্যারেক্টার সেটাকেও নষ্ট করে দেয় ওই সুন্দরী মেয়েদের চক্করে পড়ে। তো ব্যাপারটা অনেক বড়লোক ছেলে যদি ভুলভালও করে সে কিন্তু ট্র্যাকে ফিরে যাবে। তো সুন্দরী মেয়েদের মানে ধরো বউ যদি খুব সুন্দরী হয়, মানে এটা সবার ক্ষেত্রে, ইভেন আমার ক্ষেত্রেও আর কি, মানে বউ যদি সুন্দরী হয়, বউয়ের যদি একটু ট্যানাক টুনুকও হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে আই ইগনোর ইট অর আই অ্যাকসেপ্ট ইট ম্যাক্সিমাম ক্ষেত্রে, কিন্তু বউ যদি প্রচণ্ড বিচ্ছিরি মার্কা দেখতে হয় তার একটু টুনুকও ভালো লাগবে না শুনতে, ইরিটেট লাগবে, বুঝতে পারছো? তো আমার কথাটা ডাউরি সিস্টেম তো খারাপ না, মানে মানে খুবই হওয়া উচিত না, কিন্তু যেখানে মেয়েরা আর কি ছেলেদের এই টাইপের ছেলেদেরকে আমি যেটা বললাম বিয়ে করতে চাইছে না, একদম মেয়েদের একদম সবসময় ফাইন্যান্সিয়ালি সব দিক প্যারামিটার দেখে বিয়ে করছে পুরোপুরি, সেটা অ্যাকসেপ্টেবল আমাদের সমাজে। তাহলে যে মেয়েগুলো কুৎসিত, যাদের কেউ নেয় না, এরকম মার্কেটে প্রচুর ছেলে আছে যারা লাভের থেকে, যারা ফিজিক্যাল অ্যাট্রাকশনের থেকে বা যারা ওই বন্ডিংয়ের থেকে মানিটাকে বেশি প্রায়োরিটি দেয়, তারা সেই সব মেয়েদেরকে অ্যাকসেপ্ট করতো আগেকার যুগে, কিন্তু এই সব মেয়েদের এখন তো কেউ ঘরে তুলবে না, আর সমাজে এটা প্রচুর পরিমাণে হচ্ছে, তোমরা দেখো কিনা জানি না, আমি আমার সমাজে প্রচুর দেখেছি যারা প্রচণ্ড কুৎসিত টাইপের মেয়ে তাদেরকে কেউ ঘরে তুলছে না পরিষ্কার প্রথমত। তো আরেকটা কথা হচ্ছে এই টাইপের যে ছেলে যারা সেইভাবে কেরিয়ারে সাকসেসফুল না, তো আলটিমেটলি মানে তারাও জীবনে কিছু ছিটতে পারছে না। তো আলটিমেটলি আমি এটা বলতে চাই, এই যে ম্যারেজ মার্কেট, ম্যারেজ হ্যানা তেনা, আমি বলতে তো খারাপ লাগে, বাট মানে আই হ্যাভ মানে আমার ভিডিওটাই বাই মানে পুরোপুরি সমাজে যে টক্সিসিটি সেটা তোমাকে বলা, কারণ আমি তো এগুলো তৈরি করিনি, না আমার বাপ তৈরি করেছে, সমাজে আছে। তো ফিউচার যে যুগটা আসছে না আর কি পুরোপুরি, তো ফিউচার যে যুগটাই না মানে এই দেখতে বিচ্ছিরি মার্কা মেয়েরা আর যেসব ছেলেরা মানে ঠিকঠাক আর্ন করতে পারে না, তাদের লাইফ প্রচণ্ড পরিমাণে দুর্বিষহ হচ্ছে। ইভেন আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসই বলেছে উই আর ককরোচ। তো ককরোচ কারা? আমার ব্যক্তিগত মত ককরোচ হচ্ছে তারাই যে ছেলেরা ঠিকঠাক ইনকাম করতে পারে না, দেখতেও বিচ্ছিরি, আর যেসব মেয়েরাও মেয়েদের তো ভাই ইনকাম করলেও দেখতে বিচ্ছিরি হলে কোনো গল্প নেই পুরোপুরি। তো এদের যে ফিউচার জীবন সিস্টেম এরকম তৈরি করছে না, মানে আগেকার যুগে তুমি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, আমি বডি কাউন্টের বিষয়টা আসছি, আগেকার যুগে তুমি যদি মন দিয়ে বোঝার চেষ্টা করো, আগেকার দিনে যদি মেয়েরা বাজে দেখতেও হতো, তো আলটিমেটলি কী হতো, সে একটা ভালো মানে মেয়ের বাবা একটা যদি ভালো ছেলে দেখতো, সে ভালো ছেলে দিয়ে তার বিজনেসটা ডাউরির মাধ্যমে মানে আর কি বলে মানে দুজনের জীবনটা শুরু করি দিত, চল একটা দোকান কর, দুজনের কি সুখী শান্তিতে জীবনযাপন করে, এইভাবে তাদের জীবন চলে যেত। কিন্তু এখন যে কন্ডিশন হচ্ছে ডাউরিটাকে এতটাই মানে কিছু জায়গায় অবভিয়াসলি ছেলেরাও ভুলভাল কাজ করেছে জন্য ল হয়েছে, সেটা নিয়ে আমি কথা বলছি না, কিন্তু আমার যে প্রশ্ন যেটা নিয়ে কথা হয় না সেটাই তো আমার তো লক্ষ্য এটাই, যে যেসব বিষয় নিয়ে যে সার্টেল হয় না, আমি যেটা বারবার আমার ভিডিওতে বলি, যাই তুমি করবা তার একটা প্রোজ আর একটা কনস হবে, ভালো করলেও প্রোজ কনস হবে আর খারাপ করলেও প্রোজ অ্যান্ড কনস হবে। তো এটাই সরকার যেটা আমাদের মানে লেজিসলেচার ভালোর জন্য যেটা করেছে, তাহলে সমাজে এই টাইপের মেয়েদের কী হবে যারা একদম কুৎসিত,
তাহলে ঘরে আমি এরকম টাইপের মেয়েদের কেন আনবো যার ক্যারেক্টারও ঠিক নেই আর যে দেখতেও বিশ্রী? আমার কোনো প্রফিট নেই না আর কি পুরোপুরি এই টাইপের মেয়েদের এনে। আর ম্যাক্সিমাম ছেলেদের কি দেখছে কুচিত মেয়েদের একদমই পছন্দ হয় না। আর একটা টাইপের যে ছেলে, এই ছেলেদের কী হবে, যে ছেলেদের আর কি সেই সবাই তো ইনকাম করবে না, সবাই তো সরকারি চাকরি পাবে না, সবাই তো মানে বড় বড় কিছু শিখতে পারবে না, ইট ইজ ইম্পসিবল। আমাদের মানে ইকোনমি, যে কোনো ইকোনমিতে সবাই যে পারফেক্ট হবে ইম্পসিবল। তো এইসব ছেলেদের কী হবে? তো আমি আগের থেকে আমি এই ধরনের ছেলেদেরকে মেয়েদেরকে বোঝাই, ফিউচার যে জীবন আসছে তোমাদের প্রচণ্ড পরিমাণে টাফ হতে চলেছে, বি রেডি ফর ইট। একাকিত্বভাবে জীবন কাটানো কীভাবে স্টার্ট করা যায় সেটা শুরু করো, অথবা যদি এরকম টাইপের মানুষ পেয়ে যাও তো ভালো। এবার বডি কাউন্টের গল্পটাই আসি পুরোপুরি। তো বডি কাউন্ট মানে কিছু কিছু মেয়েরা প্রচণ্ড পরিমাণে রেগে যায় যে বডি কাউন্ট জিনিসটা নিয়ে কেন চর্চা হচ্ছে। কেন চর্চা হবে না? তোমাদের যদি ভাই মানে রেলের মানে কোনো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার বা পিডব্লিউডি ইঞ্জিনিয়ার বা ডক্টর, সরকারি হাসপাতালের ডাক্তার, এই ধরনের বিয়ে করতে মানে তোমাদের ক্রাইটেরিয়া 1000টা থাকতে পারে, একটা ছেলের কেন ক্রাইটেরিয়া থাকবে না ভাই? মানে সে একটা 12 ব্যাটারিকে কেন ঘরে আনবে? আর 12 ব্যাটারিকে ঘরে আনার তার অনেক রকম কনসিকুয়েন্সেস আছে, সেসব নিয়ে আমার মানে যাদের বুদ্ধি নেই তারা কোনো দিনই বুঝবে না। তো আমার কথা হচ্ছে মানে এবার কে কোনো মেয়েরা রেগে যাবে যে এইগুলো কেন বলছিস, 100 বার বলবো, যা ইচ্ছা ছিল না। তো ব্যাপারটা হচ্ছে প্রথমত আমি ছেলেদেরকে বলি, তুমি মেয়েদের বডি কাউন্ট জানতে পারো। অবভিয়াসলি তুমি ডাইরেক্ট তুমি প্রথমত সম্বন্ধ করে নিয়ে তুমি জানতে পারবে না। প্রথমত অ্যারেঞ্জ ম্যারেজ তো ভাই হওয়াই উচিত না আজকের যুগে। অ্যারেঞ্জ ম্যারেজ মানে তুমি জীবনে ভাই গ্যামলিং খেয়েছো। গ্যামলিং বোঝো? জুয়ো। প্রত্যেকে তুমি জীবন, লোকে টাকা পয়সা নিয়ে জুয়ো খেলে, আর তুমি জীবন নিয়ে জুয়ো খেলছো। তোমার কোনো আইডিয়া আছে ভাই? মেয়ের বাপগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়ের বাবাগুলো 1 নম্বরে হারামির বাচ্চা। সব হচ্ছে মানে মুরগি মানে আর কি বলে, অবভিয়াসলি এখনও বলছি সবাই না, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মেয়ের বাপরা মুরগি ধরার ধান্দায় আছে, বুঝতে পারছো? মুরগি কী করে ভালো দেওয়া যায়। ওই যে তোমার তৃষা, তো হ্যাঁ তৃষার যে গল্প পুরো ভাই কোর্টের কোনো, আমি এই জিনিসগুলো আমি ইন্ডিয়াতে আমি বুঝি না, যে কোর্টের কোনো এভিডেন্স হলো না, কোর্টের তোমার কী বলে কোনো রকম ডিসকাশন হলো না, ইনভেস্টিগেশন হলো না, তার আগেই পুরো সিস্টেম একদম ছেলের বাড়িকে দোষারোপ করে দিয়েছে। আর এখানে কথাগুলো কি হচ্ছে যে শাশুড়ি কী করে তার বৌমাকে জিজ্ঞেস করে তোমার কতগুলো বয়ফ্রেন্ড ছিল বা তোমার কতগুলো সেক্স পার্টনার আগের সাথে সেক্স করেছো, কেন জিজ্ঞেস করবে না? আমার কথা প্রথমত প্রবলেমটা আমি বলছি, সমাজে যে প্রবলেমটা হচ্ছে, প্রথমত ওদের যে ফ্যামিলিটা না, ছেলেটা তুমি ভাবো মেয়েটা একটা লোকাল কলেজ থেকে MBA পড়েছে। লোকাল কলেজে MBA বোঝো তো, মানে রাস্তার দোকানে খালের ধারে বিয়ের কলেজ, ওখান থেকে MBA করেছে। নর্মাল শুধু মানে মডেলিং নামক ফাও কাজ করে মানে কি ঘরের খরচা চালাতো, এই টাইপের হচ্ছে ফ্যামিলি। আচ্ছা, আমি ছেলের বাড়িও যে ভালো সেটাও আমি বলছি না। আর ছেলের যে বাড়ি, ছেলেটা ভাই দেখলাম NLU পাস আউট। NLU বোঝো তো? মানে ম্যাক্সিমাম লোক তো এটাও জানে না, আমার অডিয়েন্স হয়তো। ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে কি পুরোপুরি পাস করেছে। ইন্ডিয়ার টপ ল কলেজ, কর্পোরেট ল নিয়ে মানে আর কি কেরিয়ার করতে গেলে ইন্ডিয়ার বেস্ট আর কি। তো NLU ব্যাঙ্গালোর টপ ল কলেজ, সেখান থেকে পড়াশোনা করেছে। মা হচ্ছে জাজ, বুঝতে পারছো? এবার প্রবলেম আমাদের সোসাইটিতে যেটা ভয়ঙ্কর হচ্ছে, এবার যখনই কেউ প্রগতিশীল হয়ে যায়, যখনই কোনো ফ্যামিলি একটা শিক্ষিত হয়ে যায় না আর কি পুরোপুরি, এবার মানে এই যে আমি যেমন নিজেকে ওইভাবে শিক্ষিত বা হেনা তেনা, আমার মা অফিসার ছিল, বাপ বিজনেস, আমি ওইভাবে আইডেন্টিফাই করি না। আমি আমার সোল যেটা চাই আমি সেইভাবে করি। এই শিক্ষিত চক্করে আমি থাকি না পুরোপুরি, বুঝছো? আমার সোল কী চাই আমি তোমার মানে কোন মানে আর কি কোন হচ্ছে কোন লেখক কী বলেছে, কোন মানে সিনেমার লোক কী বলেছে, আমি তার চক্করে পড়ে থাকবো। আমার সোল যেটা বলবো আমি সেটা জানবো, তোমার চক্করে আমি থাকবো না। তো ব্যাপারটা কী হয়েছে, এই ধরনের যে শিক্ষিত ফ্যামিলির ছেলেবাড়িগুলো হয়, প্রথমে তো ওরা বুঝতে পারে না, প্রথমে তো ভাবি স্কুল মডেলকে বিয়ে করবো। আমার নিজের চেনাশোনা একটা মানে আছে আর কি কেসটা, যে সে এয়ার হোস্টেস ছিল। আমার মানে আমি যখন কলকাতাতে আর কি কলেজে পড়তাম, তো কিছু মাস ভাড়া ছিলাম একজনের বাড়িতে। তো ওরকম সে ইন্ডিয়ান আর্মির একটা ছেলে আর কি, তাকে বিয়ে করেছে এয়ার হোস্টেসকে। এয়ার হোস্টেস না, উড়ু মন। তারা তো ঘর সংসার, ম্যাক্সিমাম ক্ষেত্রে তারা ঘর সংসার করার জন্য তো তারা তৈরি হয়নি না। তার মানে আর যেসব ঘরের মেয়েরা এইগুলো করে, এবার এয়ার হোস্টেস, আমি খারাপ চাকরি তো বলছি না, দেশের GDP বাড়ানোর জন্য খুব ভালো চাকরি আর কি, মানে মডেলিং বলো মানে বলো, দেশের GDPর জন্য খুব ভালো। তোমার ঘরের GDPর জন্য তো ভালো না না। কিন্তু প্রবলেমটা কি হয়, যেহেতু ইন্ডিয়ান আর্মিতে ইঞ্জিনিয়ার ওই ছেলেটা আর কি, বিশাল বড় বাপ মা সরকারি চাকরি করে, তো তারা কখনো এই দিকটাই না ভাবে না আর কি। তারা এটাকে ভাবে কেন নাকা ঠিক আছে, কোনো ব্যাপার না, আমার বৌমা তো মডার্ন। এবার মডার্ন যখন আসে, সে মডার্নিটি তখন আর নিতে পারে না। তখন আমাদের ভেতরের যে সোল, ভেতরের যে মেন চাহিদা, তুমি না এই সমাজে চারিদিকে যেটা হচ্ছে সেটা তুমি নিয়েছো বলে তুমি ভাবছো এটাই দুনিয়া, কিন্তু তোমার সোল তো তোমার দুনিয়া ভাবে না, সোলের মতন করে চলে। তখন আর ভালো লাগছে না এইসব, তো মডার্ন বউয়ের মডার্নগিরি তখন আর সহ্য হচ্ছে না পুরোপুরি, তখন গাত্রদাহ হয়ে যাচ্ছে। তারপর তো ডিভোর্স হয়ে গেছে আর কি পুরোপুরি। সে ডিভোর্স হয়ে মানে এত নাকি ভাই মানে ইকুয়ালিটি মারায়, এত নাকি ভাই অ্যালিমনি, মানে যা টাকা স্যালারি ছেলেটা পায় তার মানে 30% না 40% স্যালারি দিতে হয়, মানে ভিখারির মধ্যে। ছেলেরা যদি ভাই ডাউরি দিলে ভিখারি হয়, তো অ্যালিমনি যারা নাই তারা ভিখারি না ভাই, আমার তো মাঝে তাহলে কিসেরা তো ইন্ডিপেন্ডেন্ট ম্যান।
ইন্ডিপেন্ডেন্স কিসে, যদি ভিখারির মতন ভিক্ষার মতন করে টাকা চেয়ে বসতে হয়। হ্যাঁ, আমার তো ভাই ইন্ডিয়ার এসব ল ফ আমার কিছুই ভাই মাথায় আসে না। তো আমি এখানে যেটা বলতে চাইছি, তবে সে কী করে বুঝবে, তো আমি দুটো ওয়ে যেটা বলবো প্রথম, তো দুটো ওয়ে, তো আমার এইগুলো মেন কথা কী বলো তো, এগুলো বলার উদ্দেশ্য যে সমাজে যেভাবে প্রগতিশীলতার চক্করে নিজের গাত্রদাহ করো না, আমি এটা বলছি, বি সিঙ্গেল, জীবনে সুখী থাকবে ভাই, বিন্দাস। কিন্তু নিজের যে ক্রাইটেরিয়ার সাথে বিয়ে করবে না, কি ফারাক পড়ে, আমি তো বলবো ভাই বিয়ে না, মানে কেউ যদি এরকম খাপ না লাগে বিয়ে করো না, সিম্পল। ছেলেদের বলছি ভাই, বিয়ে না করলে মেয়েদের প্রবলেম, একটা ছেলেদের বিয়ে না করলে ভাই কিচ্ছু ছেড়ে যায় না। ছেলেদের কি ছেড়ে যায়, একটা ছেলে ইনকাম করলে তার কোনো কিছু ছেড়ে যায়, কোনো কিছুতে প্রবলেম নেই। কিন্তু একটা মেয়ে যদি বিয়ে না করে, তার বয়স যত বাড়বে তার অ্যাটেনশান পাওয়ার তত কমবে, মেয়েদের অ্যাটেনশান পাওয়ার যত কমবে, মেয়েদের মধ্যে হাজার রকমের অ্যাংজাইটি দেখা দেবে, তারপর মেয়ের বাপটা মারা যাবে, তারপর মেয়ের মাটা মারা যাবে, তারপর মেয়ের যদি দাদাগুলো থাকে, ভাইগুলো থাকে, ওই মেয়েটাকে কুত্তার মতন দেখবে, তারপর ওই মেয়েটা তারপরে ছোটো ছোটো ছেলেদেরকে মানে আর কি প্রেম করার চেষ্টা করবে, ছোটো ছোটো ছেলেগুলো ওকে ইউজ করে ছেড়ে দেবে। বাস্তব হচ্ছে ভাই, ছেলেদের কী হবে ভাই, ছেলেদের বিয়ে করলো না, প্রত্যেক দিন যে ঘর সংসার চাই পেলো না, কিন্তু ছেলেদের একটু বডি নিড বেশি, ছেলেরা তাদের বডি নিডের জন্য আমাদের তো লিগাল সিস্টেম আছে, আমাদের তো ইন্ডিয়াতে এটা লিগাল না, যে উচ্চারণও করতে পারছি না, কনসেনসুয়াল ACX যেটা হয়, তো সেটা তুমি তোমার ব্রথেলে গিয়ে বা কোথাও গিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা আমাদের দেশে লিগাল পুরোপুরি, কিন্তু সম্মতি হতে হবে, এরকম না যে তুমি মেয়েটাকে জোর করবে, এরকম কোনো কিছু কোনো অসুবিধা নেই। এবার তুমি যতটা, আর ব্যাপার কি, তুমি তোমার কাছে টাকা যত বাড়বে, তুমি টাকার অ্যামাউন্ট যত বাড়বে, তত তুমি ভালো কোয়ালিটির পাবে, তত তুমি ডিজিজ মুক্ত পাবে, সব কিছু পাবে, কোনো ব্যাপার নেই। তারপর যখন এইসব থেকে ভক্তি মিটিয়ে যাবে, চলো স্পিরিচুয়ালিটি নিয়ে থাকো, বিজনেস বাড়াও। এই এলিট সম্প্রদায় থাকো, সমস্ত মজা তো এলিট সম্প্রদায় নিচ্ছে না, যারা একটু খোঁজখবর রাখে, যারা সমাজের এলিট, আমাদের দেশের এলিট হোক কি বাইরের দেশের এপস্টিন ফাইলসের এলিট হোক, এলিটরা কিন্তু সব মজা নিচ্ছে, তোমাকে হচ্ছে এইসব আইডিয়ালিজমের চক্করে তোমাকে চিবিয়ে খাচ্ছে। এবার আসি আসল গল্পে। তো প্রথমত দুটো ওয়ে, তো প্রথমত এটা করা তো মুশকিল, প্রথম ওয়ে। সেকেন্ড ওয়েটা মাচ বেটার। তো প্রথম ওয়েটা আমি তোমাকে বলি, প্রথম যেটা ওয়ে মেয়েদের বডি কাউন্ট বোঝার, যে নিজের যে পার্সোনালিটি ওটা এতটাই রাফ অ্যান্ড টাফ রাখো, যেখানে আর কি আশেপাশে যে এই ধরনের আর কি মানে আদারে বাদারে লোকগুলো, বুঝতে পারছো তো, আদারে বাদারে কাদের বলছি, আদারে বাদারেগুলো যেন ঘুরতেই না পায়, তারা তোমার সামনে থাকতেই যেন তোমার ভয় পায়, বা না, তারা যেন তোমাকে ঘেন্না করতে শুরু করে। ধরো নরেন্দ্র মোদী ঠিক হচ্ছে না, ধরো নরেন্দ্র মোদী তো নর্মাল, ধরো যোগী আদিত্যনাথ, ঠিক আছে, এবার যোগী আদিত্যনাথের পার্সোনাই এত অরাটাই এরকম, যে আলটিমেটলি যোগী আদিত্যনাথের সামনে কারো বলার সাহস নেই কোনো মৌলানার, যে একটুখানি ঈদের দিন একটুখানি টুপিটা পরো তো, কেন? মমতা ব্যানার্জিকে বলতে পারবে, অখিলেশকে বলতে পারবে, রাহুলকে বলতে পারবে, সবাইকে বলতে পারবে, কিন্তু যোগী আদিত্যনাথকে বলতে পারবে, সে ওরাই এরকম টাইপের তৈরি করেছে। গল্পটা বোঝাতে পারলাম? এবার তার আমি এখানে কোনো মুসলিমের ছড়াচ্ছি না, আমায় এটা উদাহরণ দিতে হয়, তাই আমি বলতে চাইছি। তো এখানেও সেম কথাবার্তা, যে এইখানে হচ্ছে তুমি তোমার অরাটাই এমন পরিমাণে তৈরি করো, এটা করতে অরাটা টাফ কেন বলছি, এটা তোমার বাড়ির থেকে শুরু করতে হবে। যে তোমার বাড়ির, তুমি যদি দেখো তোমার বোন এই ধরনের নোংরা আর কি বলে মানসিকতা নিয়ে বড় হচ্ছে, নোংরা টাইপের ড্রেসপত্র পরছে, সে তৈরি হচ্ছে, বাপ মা তৈরিই করছে যে অন্য ছেলের জীবন ধ্বংস করার জন্য। যদি এটা তুমি সিম্পলিটলি তোমাকে প্রথম থেকেই নিজের মেন্টালিটির ওরা এমন তৈরি করতে হবে যে না ওই বোনের ওই কমপ্লিটলি ইগনোর দেম, যেটাকে বলে আর কি। আমি কোনো মানুষকে অপমান করা পছন্দ করি না, আমি মনে করি কমপ্লিটলি ইগনোর দেম, যে তারা এক্সিস্টই করে না তোমার সমাজে, তোমার জীবনে তারা এক্সিস্টই করে না। এই টাইপের পার্সোনা নিয়ে থাকবে, তুমি নোটিস করবে এই টাইপের পার্সোনা তুমি যখন নিয়ে থাকবে, যখন তুমি নর্মাল ছেলে তখন তোমার কোটা হবে না, কিন্তু আস্তে আস্তে তোমার ইনকাম যত পরিমাণে বাড়তে থাকবে না, ছেলে তো বললাম ওল্ড ওয়াইনের মতন, তোমার ইনকাম যত পরিমাণে বাড়তে থাকবে, ওই যেসব মেয়েরা তুমি দেখতে না, এটা আমার ক্ষেত্রে হয়েছে, যেসব মেয়েগুলো আর কি দেখতে, আমি আমার ভাগ্নির কথা বলি, আমার ভাগ্নি ওরকম আর কি কী বলে 12 ব্যাটারি, তো হচ্ছে তোমার ওরকম আর কি আগে একজনের সাথে বিয়ে করে তাকে ভাই ডিভোর্স দিয়ে ভাই আর একজনের সাথে ধরেছে, সেখানেও ডিভোর্স বুঝে নাও কী গল্প বলছি। তো আমার একটা পার্সোনাল আছে, আমি মেয়েদের বাই সিম্পল কথাবার্তা, নর্মালি আমি কোনো মেয়ে এই ধরনের মেয়েদের সাথে আমি কথা বলতেই সামনে থাকতে আমি পছন্দ করি না। রীতিমতো সেদিন আমাদের বাড়িতে অনুষ্ঠান হয়েছিল, আমি যেহেতু থাকবো বলে ওই রীতিমতো আমি কী বলে যেমন টাইপের ড্রেস আমি মনে করি মেয়েদের পরা উচিত, ঠিক সেই টাইপের ড্রেস পরে এসেছে। ও কিন্তু অন্য টাইম এই ড্রেস পরে না, জাস্ট আমার সাথে কথা বলতে চেয়েছে, আই কমপ্লিটলি ইগনোর। আমি বলছি আসুক, আমার কোনো অসুবিধা নেই, আমাদের আত্মীয় কে, আই কমপ্লিটলি ইগনোর। ও ওই টাইপের মেয়ে আমার জীবনে এক্সিস্টই করে না।
তো এই টাইপের ইভেন তুমি তোমার বান্ধবীদের তুমি নোটিস করবে, বান্ধবীরাও যদি ওরকম টাইপের ড্রেস পরে তোমার সামনে যখন আসবে সে তোমার মতন করে আসবে। এই টাইপের যদি পার্সোনালিটি তুমি মানে তুমি বিল্ড করতে পারো, আর তুমি যদি ধরো মানে ফিউচারে ধরো গভর্নমেন্ট জব যদি পাও, তুমি যদি বিজনেস ভালো পরিমাণে বিল্ড করতে পারো, ভাই তুমি দেখবে তোমার মতন করে সব সাজতে শুরু করে দেবে। তোমার তো দুনিয়া পাল্টানোর দরকার নেই, তোমার মা, তোমার দিদি, তোমার বোন, তোমার বান্ধবীরা, তোমার গার্লফ্রেন্ড তোমার মতন করে সাজতে শুরু করে দেবে, তুমি তাদের মতন সাজবে না। এবার এই টাইপের পার্সোনাল আর নিজেই একদম মানে হয় না নিজের যেটা মানে মানে এটা না পুরুষ মানুষের এক কথা, সেইটার সাথে নয় না নিজের যেটা আদর্শ, নিজের যেটা মানে যেটা আমার সোল চাই, তার সাথে আমি পৃথিবী উলট হয়ে যাক, পৃথিবী মানে হাজার রিসার্চ পেপার আসুক, হাজার গোষ্ঠী, তার থেকে আমি এক ফোঁটা সরবো না। এই টাইপের পার্সোনাল যদি বিল্ড করতে পারো, তো এই পার্সোনালের একটা সুখ আছে, সুখও আছে, দুঃখ আছে। এই পার্সোনাল যত বিল্ড করবে, যত তুমি জীবনে সাকসেস পাবে, তত তোমার হয় না সবাই তোমার মতন করে সাজতে শুরু করে দেবে, এটা একটা মজা আছে। আর এই পার্সোনাল নিয়ে তোমার একটা যেটা ভয় প্রবলেম, তুমি যদি সাকসেস না পাও, তোমার উপর সবাই খেপে মানে ইয়েতে বসবে আর কি। এবার এটা করাটা ডিফিকাল্ট, কিন্তু যদি করতে পারো ভাই মজাই মজায়। আর সেকেন্ড যেটা আমি মনে করি সবথেকে বেস্ট, তো ধরো যারা অ্যারেঞ্জ ম্যারেজ করবে, তখন অনেকে তো করবে অ্যারেঞ্জ ম্যারেজ, আমি তো বলি গ্যাম্বলিং যদি করতে হয় তোমাকে অ্যারেঞ্জ ম্যারেজ, মানে একটা হয় না ডিসিসিভ পার্সোনালিটি একটা বিল্ড করো পুরোপুরি। মানে ধরো কোনো মেয়ের সাথে তুমি ধরো মানে তুমি গেলে আর কি পুরোপুরি, এবার সঙ্গে সঙ্গে তো আর বিয়ে করবে না, অ্যারেঞ্জ ম্যারেজ হলো, প্রথমে ধরো মেয়েটাকে পছন্দ হলো, তার সাথে এবার ভাই এরকম তো পাবলিক না যে একদম বউরে খাটে তোলার জন্য একদম পুরো উঠে পড়ে লেগেছো। অ্যাটলিস্ট মানে মানে বিয়ে করার জন্য 6 মাস তো সময় নেবে, 6 মাস না 3 মাস তো সময় নেবে। আমার মতন ছেলে বা আমাদের মতন ছেলে ভাই মেয়েটার ভাই 5 মিনিট কথা বললে কি দেখলেই বুঝে যাবে, ওর গেটা হাঁটা চলা দেখলেই বুঝে যাবে ওই মেয়ে কেমন টাইপের, মানে কেমন। আমি জাজ করার কেউই না, এটা আমি বলতে পারি আমরা এটা আমার এই শব্দটা উচ্চারণ করা উচিত আমাদের জন্যে, আমি এই ধরনের মানুষের সাথে কমফোর্টেবল না, সে তার লাইফে ভালো, এটা আমি বলতে পারি। তো এইবারে হচ্ছে আমি তোমাকে যেটা গল্প হাই বডি কাউন্ট নিয়ে, প্রথমে মেয়েটার সাথে যখন তুমি কথা বলবে, মানে প্রথমেই নিজের যে চরিত্র মানে এবার আগের টাইপের যদি পার্সোনালিটি হও, তুমি নোটিস করবে তুমি যে টাইপের মানে মেন্টালিটিটা, সেই টাইপের মেয়েরাই তোমার জীবনে আসছে। সেটা যদি তুমি করতে না পারো, তাহলে এরকমটা এই কাজটা তুমি করো যে ওই মেয়েটার সাথে তুমি নিজের যে ভেতরের যে চাহিদা কাউকে শো করো না, না তোমার মাকে, না তোমার বাবাকে, না দিদিকে, কাউকে না, নো ওয়ান। ওই মেয়েটার সাথে ভালোভাবে কথা বলো, সেটা তোমার গার্লফ্রেন্ড হতে পারে, সেটা তোমার মানে উড বি ওয়াইফ হতে পারে, ফিয়ান্স হতে পারে, কথা বলো। কথা বলে তুমি নিজেকে খুব মডার্ন, মানে হয় না আই এম ভেরি মাচ মডার্ন, মানে আমি সব কিছু নিয়ে আমি লিবারাল, এরকম একটা থিঙ্কিং প্যাটার্ন রাখো নিজের মধ্যে, যে আমি কোনো কিছুকে জাজ করি না। মেয়েরা এই ডায়লগ খুব মারে না, যে আমি কোনো কিছুকে জাজ করি না, এরকম। ইভেন মেয়েটাও যেন যখনই মেয়েটার সাথে ধরো ঘুরতে যাবে, এমনভাবে নিজের পার্সোনালিটি রাখবে। ইভেন যেসব সিনেমাগুলো মেয়েরা তো আজকাল সিনেমা খুব দেখে, পাও কাজ, যেসব সিনেমাগুলোতে আর কি তোমার ওক এজেন্ডা হয়, সেগুলোকে সাপোর্ট করবে। মেয়েদের দেখবে একটু চুলকানি বেশি থাকে, এলজিবিটি প্রমোট করা। মেয়েটা যদি তোমার ওই মেয়েটার মধ্যে একটুখানি এলজিবিটি তুমি দেখো, হালকা ছোঁয়া আছে, মেয়েটা অ্যাকসেপ্ট করে, তুমি ওতে হ্যাঁতে হ্যাঁ মেলাবে। মানে মেয়েটা যদি এইটুখানি লিবারাল হয়, তুমি তার থেকে একটু বেশি লিবারাল হবে। সে যদি আরেকটু লিবারালের হয় না, তার যে মানে তার যে খোলস, সেই খোলসটা যদি আরেকটু খোলে, তুমি আরেকটু খুলবে। এরকম খুলতে প্রথমে কিন্তু হবে না, ইট টেক্স টাইম। প্রথমে খুলতে দেখবে হঠাৎ করে সে মেয়েটা সম্পূর্ণ তার মানে মানে তার খোলস পুরো খুলে দিয়েছে তোমার সামনে। এবার তখনই তুমি ডিসিশান নেবে। এবার মানে আমি তো বলবো এই ধরনের মেয়েদের ভাই প্রথমেই চুপচাপ রাম করে বা হচ্ছে আল্লাহু আকবার করে ভাই চলে, তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়, মানে আর কি। ওই মেয়ে তুমি তোমার জীবন নিয়ে সুখে থাকো, তুমি বাবার ঘরে গিয়ে মরো, তোমার আর বিয়ে থাওয়া হবে না। ছেলেরাও ভাই আজকাল অনেক চালাক হয়ে যাচ্ছে, তো তুমি তোমার বাবার সাথে বাবার ঘরে গিয়ে থাকো, থেকে ভাই পুরো জীবন বুড়ি হয়ে মরো। যতবার আর কি আগে বেশি পরিমাণে ছোটোবেলায় পেকে গিয়ে ভাই 10 জনের সাথে 10 জনের টেস্ট নিয়েছো, তো এবার থাকো। সব ছেলেরা তো এরকম হবে না, নাহলে কোনো সিম ধরে ঝুলে পড়ো। তো আমি যেটা বলতে চাইছি, ফিউচারে আমার যেটা মনে হয়, আমি আমার ওম্যান অডিয়েন্সকে, ছেলেদেরকে জানতে চাইছি, দেখো ফিউচার যে যুগ আসছে তো প্রবলেমেটিক। আমি যেটা বললাম, বিচ্ছিরি দেখতে মেয়ে আর মানে ইনকাম কম করা ছেলেদের জীবন তো খুব খারাপ হতে চলেছে। কিন্তু তার মধ্যেও যারা ঠিকঠাক ইনকাম করবে, যাদের ফ্যামিলি ঠিকঠাক, বা যাদের দেখতেও ঠেকতেও ঠিক আছে, আমি আমার মেয়েদের কথা বলছি। ছেলেরা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে মানে সচেতন হয়ে যাচ্ছে, যেটা তুমি কল্পনাও করতে পারছো না, যার এফেক্ট আমি মনে করি তোমরা আমার কমেন্ট সেকশনে ফিউচারে তো দেখবে সবাই, নেক্সট 2-3 বছর 5 বছরের মধ্যেই দেখতে পারবে যে মানে ম্যাক্সিমাম মেয়েদের বিয়েই হচ্ছে না এই কারণে পুরোপুরি। ছেলেরা বিয়েই করতে চাইছে না পুরোপুরি। এবার বিয়ে না হলে যেসব গল্পগুলো বলে না, কিছু একটা সিনেমার অ্যাক্টারগুলো দেখছিলাম, মানে অ্যাক্ট্রেস বলছিল যে কুত্তাকে ভালোবাসো, ওটাই তোমার আনকন্ডিশনাল লাভ হবে। আমি ওনার কথাকে রেসপেক্ট করি। তোমার জীবনটা কিন্তু মানে নিজের বাচ্চা পয়দা করতে আর হবে না, হয় ওই অনাথালয় থেকে অনাথের বাচ্চা পয়দা করতে মানে মানুষ করতে হবে, নাহলে কুত্তার থেকে কুত্তা বাচ্চাই পয়দা করতে হবে। আর তারপরে বুঝে নাও, মা যখন মরে যাবে, বাপ যখন মরে যাবে, মানে স্বামীর ঘর যখন থাকবে না, কোনো ছেলে যখন নিজের এই
চারিত্রিক গুণাবলীর জন্য কোনো ছেলে আর এই ধরনের মেয়েদের বিয়ে করবে না। ভেবে থাকো তোমার লাইফটা কী হবে। সব দেশের ইকোনমি যেইভাবে হচ্ছে, আমার কথা ভাই তুমি নিউজ মিডিয়াতে যা দেখো আমার ছেড়ে যায় না। নিউজ মিডিয়াতে ভাই আমাদের দেশের মিডিয়া দেখে তুমি যদি ভাবো আমাদের দেশের ইকোনমি কী হচ্ছে, তাহলে আমার কিছু বলার নেই। নেক্সট যে ভাই ফিউচার আসছে, আমি এটা নিয়ে ফিউচারে ভিডিও করবো, মানে 1 মাস 1.5 মাস বাদে, তখন আমি এখন খুব বিজি। বাট আমি নেক্সট যে দুনিয়া আসছে ভাই, জব ক্রাইসিস ভয়ঙ্কর পরিমাণে দেখা দেবে। আর মেয়েদের যে ওমেন ওরিয়েন্টেড, মেয়েরা তো ভাই সব কাজ করতে হবে না, ওমেন ওরিয়েন্টেড জব দেখো। ওমেন ওরিয়েন্টেড মানে HR, আইটি ইন্ডাস্ট্রি ইন্ডিয়াতে ভয়ঙ্করভাবে প্রবলেম ফেস করবে, ভয়ঙ্কর রকমের প্রবলেম ফেস করবে। মানে যত রকমের এই ধরনের সার্ভিস ওরিয়েন্টেড জব আছে, কারণ মেয়েরা সার্ভিস ওরিয়েন্টেড জব করে। তা আমি ছেলেদেরকে তো আরও বেশি সাবধান হওয়া উচিত। মেয়েরা নাই কোনো না কোনো লাঙ্গুর জোগাড় করে নেবে, ছেলেদের কথা বলছি। মানে ভেরি মাচ কেয়ারফুল। ফিউচারের ইকোনমি কিন্তু একদম ইন্ডিয়াতে ঠিক হতে চলেছে না, তার জন্য নিজেকে প্রস্তুত হও। আর সব দিকে মানে পুরো সিস্টেমটাই আমাদের একটা মানে কী বলে মিসট্রাস্টের উপরে চলছে, যেখানে তোমার ঘরের থেকে শুরু করে তোমার বাবা মা থেকে, তোমার দিদি থেকে, তোমার পুরো সিস্টেম সব কিছু মিসট্রাস্টের উপরে চলছে। সেইখানে বিং এ ম্যান আমি তো বলবো খুব সাবধানভাবে নিজের বুদ্ধি কাটিয়ে প্লে করো। বাট এটাই লাস্টে বলতে চাই যে মানে হয় না, একটা আমাদের বাংলায় একটা কথা আছে না, মানে মানে ফালতু মার্কা গরুদের থেকে শূন্য গোয়াল অনেক ভালো। নিজের লাইফে এই জিনিসটা বিল্ড করো। কে কী মনে করলো, কে কী ছেড়ে গেল, তো তোমার বিন্দুমাত্র ছেড়ে যায় না। নিজের যেটা আদর্শ মানে নিজের সোল যেটা চাই, আদর্শ মানে আই মিন টু সে তোমার সোল, একটা ভেতরে চাওয়া পাওনা তো আছে। চাকচিক্য দেখে তাদের তালে তাল মিলো না, তোমার ভেতরে যে সোল চাই স্টিক টু ইট। সমাজের চক্করে যদি তাল মেলাতে থাকো, কত পরিমাণে কম্প্রোমাইজ করতে হবে তুমি ইউ নেভার নো। মানে তুমি যদি একবার ওই ধরনের কোনো মেয়েকে ঘরে আনো, তোমার পুরো সিস্টেম হিলে যাবে পুরোপুরি। তোমার নিজের যে মেয়ে হবে, সেই মেয়েও তোমার হাতে কন্ট্রোলে থাকবে না। কারণ আমি আমার চোখের সামনে দেখছি ভাই এগুলো পুরোপুরি। আমি দেখছি বাবা WBCS অফিসার, মা হচ্ছে বাবা কোনো বড় গভর্নমেন্ট PWDর ইঞ্জিনিয়ার, যে আমি আমার নিজের আমার আশেপাশের লোকজন তাদের যেহেতু ওরকম টাইপের একটা মানে মেয়েকে সেই আমলে ঘরে এনেছে পুরোপুরি, ও টাইপের বাঙালি মেয়েদেরকে, তাদের মেয়েগুলো মানে কন্ট্রোলে থাকা তো দূরের কথা, যে মেয়ে প্রেম করছে, যে কী নোংরা কাজ করছে, বাবা তাল সামলাতে পারছে না। তারপরে আমার বাবাকে সেদিন বলছে কি আর করা যাবে কি দাদা, মানে আর কি এখন যুগ পাল্টেছে, ওই মেয়েকে কন্ট্রোল করা মানে বিটা মেল যেটাকে বলে, পুরো বিটা হয়ে গেছে মানে আর কি পুরোপুরি। মানে তখন কী করবে, কিছু করতে গেলে ওই মেয়েই বাবার নামে কেস করে দেবে। বুঝতে পারছো তো গল্প? এরম টাইপের মানে এমন টাইপের একটা সোসাইটি হচ্ছে না, যেখানে তুমি এখনই একটা সোসাইটি তো ওরকম হয়ে গেছে। তুমি ওয়াইফ যদি ভুলও করে, ওয়াইফ যদি 10 জনের সাথে শুয়েও থাকে, সেটাও তুমি বলতে পারো না। মানে তাই তো দেখছি শাশুড়ি বৌমাকে বলতে পারে না যে তুমি কেন এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছ, এটা বলাও নাকি তার সম্মানের মানে হানি। ঠিক আছে, মানে এরকম টাইপের সোসাইটি অলরেডি তৈরি হয়ে গেছে। তুমি তো ওয়াইফকে ভুল করলেও বলতে পারবে না, 1000 জায়গা লাগালেও বলতে পারবে না। তারপরে এমন একটা সোসাইটি আসছে যেখানে তোমার ছেলে যদি তোমাকে চড়ও মারে, সেটাও তুমি বলতে পারবে না, সেটাও তার হিউম্যান রাইটস প্রবলেম হবে। তোমার মেয়ে যদি হাফ নেকেড হয়ে বাড়িতে ঘুরে বেড়ায়, যে যদি বলো যে জেঠুরা আছে চুপচাপ ভদ্রভাবে থাক, সেটাও তোমার নামে হিউম্যান রাইটস ক্যান্সেল করবে, মানে করবে। আমারই মানে বাড়ির পাশে একটা দাদা, সে RG কর থেকে মানে পড়েছে আর কি, ঠিক আছে, MBBS করেছে। তো সে ওই যে ওয়াইফ বিয়ে করেছে, মানে ওয়াইফ কিছুই করে না, ওয়াইফ হচ্ছে প্লেন হচ্ছে ভাই সংস্কৃততে পাস, আর ডাক্তারি মুরগি পেয়েছে, ডাক্তার মুরগিকে বিয়ে করেছে। সে মানে বুঝে নাও গল্প। এবার মানে ভাবতে পারবে না সেই মেয়ে তো আর কি পুরোপুরি, সে তার যদি ড্রেস দেখো ভাই, আমাদের তো মফস্বল এলাকা ভাই, এখানে এখনও অতটা পরিমাণে ওরকম হয়নি, এখনও মেয়েরা ছোটো ড্রেস পরলে সেটাকে সঠিকভাবে অ্যাকসেপ্ট করা হয় না এখানে। ভাই সেদিন আমাদের এখানে মানে আমার বাড়ির পাশেই তো দাদাটার বাড়ি, সে এসেছে, সে রীতিমতো মানে যে ড্রেস, মানে আমি জাস্ট তাকালাম না, আমি তাকিয়ে চলে গেলাম এখান থেকে আর কি পুরোপুরি। আমাদের বাড়িতে এসেছিলো, মার সাথে কি হেজিয়েছে আই ডোন্ট নো, আমি জাস্ট বাড়ির থেকে বেরিয়ে গেছি। মানে আর সে মানে ওর শাশুড়ি মানে দাদাটার মা বলছে যে জাস্ট বৌমাকে একবার বলেছিলাম, বৌমা আজকে আর কি মানে জেঠুরা আসবে, মানে তোমার মানে পিসোরা আসবে, হয় না পিস শ্বশুর না হেনা তেনা ওইসব আসবে, আজকে একটু এই টাইপের ড্রেস পরো। সেটা নাকি চেঁচামেচি শুরু করে দিয়েছে, মানে আর ছেলেটা না ক্যালানির মতো নেন করে শুনছে। ছেলেটারও কিছু করার নেই, কারণ ক্যালানি ভাই আমিও ক্যালানি হয়ে যাবো, মানে বুঝতে পারছো, আমিও যদি একটা ভুলভাল মানুষকে জীবনে আনি, আমিও ভাই আলফা ফালফা কিচ্ছু না, আমি ওরকম ক্যালানির মতন হয়ে যাবো। সঠিক মানুষ আসলে আমি ওরকম সিনা চড়া করে থাকতে পারবো। তো ভেরি কেয়ারফুল। আগেও এখন যা এটা আমার বলার ছিল। তারপর ভাই তোমার যদি মনে হয় তোমার বউ 50 জনের সাথে এটা খেয়ে যদি তোমার জীবন সংসার কাটে, ভেরি গুড, থ্যাংক ইউ।